পুরুষরা কি আঙ্গুলে আংটি পরতে পারবে? আসলে জুয়েলারি, অর্নামেন্টস এগুলো নারীদের জন্য, পুরুষদের জন্য নয়। তবে হ্যাঁ, পুরুষদের আংটির বিষয়টা ভিন্ন। পুরুষরা চাইলে আংটি পরতে পারবে। কোন হাতে পরবে? তারা ডান হাতে পরবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাস খাতাম মিন ফিদ্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার আংটি পরতেন। রূপার আংটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতেন। ফি ইয়ামিনিহি, ওনার ডান হাতে পরতেন। আর ওয়াকানা ফাসুহু মিনাল হাবাসা, আর রূপার আংটির মধ্যে তিনি হাবাসা মানে বর্তমান ইথিওপিয়ার থেকে আনা একটা পাথর তিনি বসিয়েছিলেন। তাহলে রূপার আংটি পরতেন ডান হাতে, শামাইলে তিরমিজিতে এগুলো এসেছে। আর পাথরটা ছিল হাবাসি পাথর। তো সেই পাথরের মধ্যে আবার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ লিখিয়েছিলেন। সবসময় আংটি পরতেন না বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মাঝে পরতেন। তবে আমরা অনেক নিয়ত করে অনেক পাথর বসাই, সোলাইমানি পাথর, আকিক পাথর, সাফায়ের পাথর, এটা সেটা না, কোনো নিয়ত করে পাথর বসানো যাবে না। এগুলো ইসলামের মধ্যে নেই, এগুলো বিদআত। এগুলো আস্তে আস্তে শিরকের দিকে নিয়ে যাবে। কারণ পাথর কিছু করতে পারে না। ছবি তোলা হারাম কিনা আমরা বলবো ইনশাল্লাহ। মুর্শেদ আলী প্রশ্ন করেছেন, আমরা বলবো মুর্শেদ সাহেব। তো পাথর আপনার কিছু করতে পারে না, করতে পারে হচ্ছে আল্লাহ। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, বিপদে পড়লে চাবে তো আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, সাহায্য চাইবে তো আল্লাহর কাছে সাহায্য চাও। তো কোনো নিয়তে পাথর বসানো যাবে না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এটা পড়তেন, সব সময় পড়তেন না। কেন পড়তেন? সাহাবারা এসে বললেন, রাসূলুল্লাহ আপনি যে অনারব বাদশাদের কাছে ইসলামের চিঠি পাঠাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাতেন, দাওয়াত দিতেন, ইসলামের সুশীতল বাণী গ্রহণ করার দাওয়াত দিতেন। তো সাহাবারা বলল যে অনারব বাদশারা ওই চিঠি গ্রহণ করে না যে চিঠির নিচে চিঠির প্রেরক সিগনেচার না দেয় কিংবা সিল না দেয়। তো বিষ্ণুনবী তো সিগনেচার দিতে জানতেন না, কারণ বিষ্ণুনবী ছিলেন আন-নবী আল উম্মি, নিরক্ষর নবী। বিষ্ণুনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা, কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না। কোনটাকে ওয়াহিদ, ইসনাইন, সালাসা, 1 2 3 কিভাবে লেখা থাকলে ওটা পড়তেও জানতেন না। উনি নিরক্ষর ছিলেন। অনেকে আবার ভুল বুঝতে পারেন, বিশ্বনবী নিরক্ষর ছিলেন কিন্তু বিশ্বনবী মূর্খ ছিলেন না। নিরক্ষর আর মূর্খ পার্থক্য আছে। নিরক্ষর হচ্ছে ইলিটারেট, আর মূর্খ মানে ইগনোরেন্ট। বিশ্বনবী ইগনোরেন্ট ছিলেন না, উনি ছিলেন ইলিটারেট, অক্ষর চিনতেন না। রিটেন ওয়ার্ড ওয়াজ কাইন্ড অফ মিস্ট্রি টু হিম। লিখিত কোনো জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা একটা রহস্যের মতো ছিল, উনি পড়তেই জানতেন না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। বিশ্বনবী যদি লিখতে জানতেন, পড়তে জানতেন, তাহলে কাফির মুশরিকরা আরো বেশি করে বলার সুযোগ পেয়ে যেত যে মুহাম্মদ যে কোরআনের কথা বলে এগুলো আসলে আল্লাহর পাঠানো নয়, সে নিজে লিখেছে, নিজে বানিয়েছে। এজন্য আল্লাহ লেখাপড়াই শিখান নাই ওনাকে, অক্ষর জ্ঞান শিখান নাই। এবং কোনো কবিতাও বিশ্বনবী পড়তে পারতেন না, জানতেন না। ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু, আমি আপনাকে কবিতা শিখাইনি, আর কবিতা শিখানো এটা শোভনীয় নয় আপনার জন্য। যদি বিশ্বনবী কাব্য প্রতিভা যদি ওনার মধ্যে থাকতো, তাহলে সবাই বলতো যে এই কোরআনের কথা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা, এই যে মিলানো কথাগুলো এগুলো মুহাম্মদের বানানো, এগুলো আল্লাহর কথা নয়। এজন্য আল্লাহ তাআলা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অক্ষর জ্ঞান শিখাননি। তিনি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিরক্ষর রেখেছেন। তাই বলে তিনি মূর্খ নন, তিনি জ্ঞানী ছিলেন। বিষ্ণু বলেছেন আদাবানি রব্বি ফা আহসানা তা'দীবি, আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন, জ্ঞান শিখিয়েছেন, ফলে আমার জ্ঞান হয়েছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম আদব আর শ্রেষ্ঠতম জ্ঞান। তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরতেন, রূপার তৈরি আংটি পরতেন। খবরদার স্বর্ণের আংটি পরা যাবে না। পুরুষদের জন্য সিল্কের কাপড় পরার জন্য হারাম, স্বর্ণ ব্যবহার করা হারাম। ডান হাতে পরতেন, রূপার আংটি পরতেন, সেখানে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। তো তিনি যখন চিঠি পাঠাতেন অমুসলিম বাদশাদের কাছে, তিনি লিখতেন সালামুন আলা মান ইত্তাবা আল হুদা আসলিম তাসলাম। চিঠিগুলো লিখে নিচে এরকম সিল দিয়ে দিতেন। বিশ্বনবীর ইন্তেকালের পরে এই আংটিটা খলিফা হিসেবে আবু বকর পায়, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এটা ব্যবহার করতেন। 1-1.5 বছর পরে উনি যখন ইন্তেকাল করলেন, ওমরে ফারুক খলিফা হয়ে আসলেন, উনি এই আংটিটা ব্যবহার করতেন, প্রায় 10 বছর ব্যবহার করেছেন। এরপরে ওনার পরে যখন উসমান যুন নুরাইন, সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনি সেই আংটিটা পেয়েছিলেন খলিফা হিসেবে। কিন্তু তিনি কোন একটা কুয়ার পাশে, খুব সম্ভবত বীর ওয়ারিসার পাশে একজনের সাথে একটা ডিলিংস করার সময় ওনার আঙ্গুল ফসকে আল্লাহ রাসূলের সেই বরকতের আংটিটা কুয়ার মধ্যে পড়ে যায়। এবং ওনার সময় থেকেই কিন্তু ফিতনা গজিয়ে ওঠে, মুসলিম বিশ্বে নানা ধরনের ফিতনা, নানা ধরনের হত্যাকাণ্ড, মারামারি শুরু হয়। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে, হতে পারে বিশ্বনবীর ওই আংটিটা ওখানে আল্লাহ মানে একটা কুদরতিভাবেই সেটা পড়ে গিয়েছে, এবং তখন থেকে ওনার সময় থেকে কিন্তু ফিতনা দানা বেঁধে উঠেছে। তো পুরুষরা আঙ্গুলে আংটি দিতে পারবে কিনা এই প্রশ্নের উত্তরে তো আমরা বললাম যে ডান হাতে দিবে, যেহেতু বিশ্বনবী ডানপন্থী ছিলেন, ডান দিক দিয়ে কাজ করা পছন্দ করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা ফি শাআনিহি কুল্লি ফি তারাজ্জুলিহি তানাউলিহি, জুতা পরার সময় ডান পা ঢোকাতেন আগে, চুল আঁচড়ানোর সময় ডান দিক থেকে আঁচড়াতেন, মুসাফা করলে আগে ডান দিক থেকে, খাদ্য বিতরণ করলে আগে ডান দিক থেকে। তো সেজন্য সম্মানের হাত হচ্ছে ডান হাত, ডান হাতে আপনারা পড়বেন আংটি, রূপার আংটি। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এক ভাই প্রশ্ন করেছেন, কাবলাল জুমা ও বাদাল জুমা কত রাকাত? প্রতি সপ্তাহেই আমাদেরকে সালাত আদায় করতে হয়, জুমার সালাত। শ্রেষ্ঠ একটি দিন, এদিনেই কিয়ামত হবে। এদিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে
এই জুমার দিনেই পাঠানো হয়েছে, জুমার দিনে দোয়া কবুল করা হয়েছে ওনার, জুমার দিনেই কিয়ামত হবে। তো এই জুমার দিনে আমাদের 2 রাকাত ফরজ সালাত পড়তে হয় বা ওয়াজিব যেটাকে আমরা বলি। তো এর আগে পরে কতটুকু সালাত পড়তে হয়, এটা ছিল ভাইয়ের প্রশ্ন। তো জুমার সালাতের আগে কয় রাকাত, পরে কয় রাকাত? জুমার সালাতের আগে হচ্ছে 2 রাকাত। বিশুদ্ধ মত অনুযায়ী, সুন্নাহসম্মত যে মত সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি 2 রাকাত পড়বেন। মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, এটা পড়বেন। ওটা পরে যদি আরো সময় পান আপনি আরো পড়বেন, অর্থাৎ ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি 2 করে মা কুদ্দির আলাকা মা কুদ্দির আলাহু, আপনার যতটুকু সুযোগ হয়। তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে কাবলাল জুমা এটা সুনির্ধারিত নয়, এটা অনির্ধারিত। 2 করে যদ্দূর পড়া যায়। আচ্ছা, আর বাদাল জুমার ক্ষেত্রে সহিহ সুন্নাহ যেটা এসেছে 4 রাকাত। বাদাল জুমা আপনি পড়বেন 4 রাকাত যদি মসজিদে পড়েন, আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে 2 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন বাদাল জুমা পড়তেন তিনি 4 রাকাত পড়তেন, ঘরে গিয়ে পড়লে 2 রাকাত পড়তেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কাবলাল জুমা অনির্ধারিত 2 করে যদ্দূর পড়া যায়, আর বাদাল জুমা 4 রাকাত, ঘরে পড়লে 2 রাকাত। এরপর একজন প্রশ্ন করেছেন অ্যালকোহল মিশ্রিত পারফিউম ব্যবহার করা যাবে কিনা। আমরা জানি আতর পারফিউম দেয়া সুন্নাহ। তো এই আতর বা পারফিউম অ্যালকোহল মিশ্রিত যেটা, এটা দেওয়া যাবে কিনা, এক ভাইয়ের প্রশ্ন। তো অ্যালকোহলের ব্যাপারে কথা হচ্ছে যে অ্যালকোহলকে আরবিতে বলে খামর। এই খামরটা ইটসেলফ হারাম কিনা এটা নিয়ে মতানৈক্য আছে, কিন্তু অ্যালকোহল মদ যেটা বানানো হয় এটা খাওয়া হারাম, এ নিয়ে কোনো মতানৈক্য নাই, এটা একমত সবাই। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আম। তো মদ যে খাওয়া হারাম এতে কোনো সন্দেহ নেই, এটা সবাই একমত। কিন্তু মদ যদি গায়ে লাগে, খামর যদি আপনার পাঞ্জাবিতে লাগে, এটা নিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন কিনা, এটা ইটসেলফ নাজাসাত কিনা, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন এটা ইটসেলফ নাজাসাত, পাঞ্জাবিতে লাগলে ধুয়ে নামাজ পড়তে হবে। আর কেউ কেউ বলেছেন না, এটা ইটসেলফ নাজাসাত না, এটা জামায় লাগালেও নামাজ পড়া যাবে। যারা জামায় লাগালেও নামাজ পড়া যাবে এটা নাজাসাত না, তাদের মতে অ্যালকোহল মিশ্রিত পারফিউম ব্যবহার করলে সমস্যা নেই। এবং আমরা যতদূর জেনেছি যে অ্যালকোহল মিশ্রিত পারফিউম, এই অ্যালকোহলটা খাওয়ার অ্যালকোহল না, অর্থাৎ ভাত পচিয়ে, তারি পচিয়ে, ডাল পচিয়ে, আঙ্গুরের রস পচিয়ে যে অ্যালকোহল বানানো হয় ওই অ্যালকোহল না। এই অ্যালকোহলটা কাইন্ড অফ স্পিরিট, এটা হচ্ছে প্রিজারভেটিভ অ্যালকোহল, কেমিক্যাল টাইপের। এটা আতরটা বা সেন্টটাকে প্রিজার্ভ করার জন্য এটা পারফিউমের সাথে মিশ্রিত করা হয়। আর এটা যখন আপনি স্প্রে করবেন, স্প্রে করার সাথে সাথে আপনার গায়ের মধ্যে যে লাগবে আতরটা আর ওই স্পিরিটটা, অ্যালকোহলটা বাতাসের সাথে মিশে যায়। তো এই জন্য অনেক স্কলাররা বলেছেন যে এটা গায়ে দেয়া যাবে, এবং গায়ে দিয়ে সালাত পড়লে সালাতের কোনো সমস্যা নেই, সালাত হয়ে যাবে ইনশাল্লাহ। তবে তাকওয়ার বহিঃপ্রকাশ হচ্ছে, অতিরিক্ত তাকওয়ার বহিঃপ্রকাশ হচ্ছে যে আপনি অ্যালকোহল ছাড়া যে পারফিউম এবং আতরগুলো আছে সেগুলো ব্যবহার করেন। কিন্তু ফতোয়া হচ্ছে যে অ্যালকোহল মিশ্রিত যদি আপনি পারফিউম ইউজ করেন এটা হারাম হবে না, এবং এটা দিয়েও গায়ে দিয়েও আপনি সালাত আদায় করতে পারবেন, কারণ এটা হচ্ছে প্রিজারভেটিভ কেমিক্যাল। এটা আতরটাকে সংরক্ষিত করার জন্য খুব অল্প পরিমাণে ইউজ করা হয়, এবং এটা গায়ে লাগে না, এটা বাতাসের সাথে মিশে যায়। আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন প্রভিডেন্ট ফান্ডের জাকাত দিতে হবে কিনা এবং এটা সুদ হবে কিনা। খুবই জীবন ঘনিষ্ঠ একটা ব্যাপার। তো এক ভাই প্রশ্ন যে প্রভিডেন্ট ফান্ডের জাকাত। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন যে যারা গভর্নমেন্ট জব যারা করে তাদেরকে বাধ্য হয়ে তাদের স্যালারির 10% বা 15% প্রতি মাসে দিয়ে দিতে হয় বা কেটে নেওয়া হয়, এবং তার চাকরি শেষে সেটা সে পায়। লেটস সে প্রতি মাসে 10% কেটে নেওয়াতে বা 15% কেটে নেওয়াতে তার পুরো চাকরির মেয়াদে 20 লক্ষ টাকা সরকার কেটে নিল, পরে তাকে 40 লক্ষ টাকা দিল। এই যে টাকাটা, এই টাকাটার জাকাত দিতে হবে কিনা? এটার জাকাত দিতে হবে যখন আপনি হাতে পাবেন। আমি আবারও বলছি, প্রভিডেন্ট ফান্ডের টাকা যখন আপনার হস্তগত হবে তখন আপনি জাকাত দিবেন, কারণ এটা সরকারের হাতে, এখন আপনার হস্তগত হয়নি, এজন্য প্রতি বছর বছর এটার জাকাত দেওয়া লাগবে না। জাকাত দেওয়ার একটা মৌলিক নীতিমালা হচ্ছে আত-তামাল্লুক আন-নাফসি, আপনার কন্ট্রোলে আসতে হবে, টাকাটা আপনার হাতে আসতে হবে, তারপরে আপনি এটার জাকাত পে করবেন। তো যখন আপনি পাবেন পুরো টাকাটা, ওইটার সাথে আপনার ক্যাশ টাকা আছে কিনা, আপনার প্রাইস বন্ড আছে কিনা, আপনার ঘরে জুয়েলারি গোল্ড আছে কিনা, গোল্ডের বার আছে কিনা, সঞ্চয়পত্র আছে কিনা, এফডিআর আছে কিনা, সব কিছু যোগ দিয়ে আপনার ঋণ থাকলে বাদ দিয়ে তখন আপনি জাকাত দিবেন। তাহলে কথা হচ্ছে যখন পাবেন তখন, আগে নয়। আর এটা সুদ হবে কিনা, এটা খুবই জরুরি একটা প্রশ্ন, অনেকেই প্রশ্ন করেন। বেশিরভাগ স্কলারদের মতে এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা সুদ হবে না। প্রভিডেন্ট ফান্ডের টাকাটা সুদ হবে না, কারণ এটা আপনি দিতে বাধ্য, সরকার বাধ্য করে আপনার কাছ থেকে কিন্তু 10 to 15% টাকা রেখে দিয়েছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বাধ্য হয়ে কিছু করা হলে আল্লাহ সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। তো এটা যেহেতু সরকার বাধ্যতামূলক, সরকারি জব কন্টিনিউ করতে হলে আপনাকে রাখতেই হবে,
আপনার কাছ থেকে টাকা নিয়ে হয়তো 20 লাখ টাকা জমলো, পরে গভর্নমেন্ট আপনাকে আরো 20 লাখ দিল। এটা আরব দেশেও আছে, এটাকে বলে কি বলে মা বাদাল খিদমা, মানে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন। আপনি যে গভর্নমেন্ট জব করলেন, আপনাকে অ্যাপ্রিসিয়েট করে আপনার থাকলো 20 লাখ, গভর্নমেন্ট আরো জুড়ে দিল 20 লাখ, মোট 40 লাখ টাকা। এটা ইনশাল্লাহ আপনি নিতে পারবেন। প্রভিডেন্ট ফান্ডের টাকাটা সুদ হবে না ইনশাআল্লাহ, এটা নেওয়া যাবে। কারণ গভর্নমেন্টের সব টাকাই সুদ মিশ্রিত। আপনি যে স্যালারি নিচ্ছেন, এই টাকাটাও তো গভর্নমেন্টের কোনো প্রজেক্ট থেকে, যে কোনো ফান্ড থেকে টাকাগুলো আসছে। তাই বলে কি আপনি গভর্নমেন্ট স্যালারি নিতে পারবেন? অবশ্যই পারবেন। তো প্রভিডেন্ট ফান্ডের সুদটার ব্যাপারে কথা হচ্ছে, এটা আসলে এরকম সুদ না, এটা হচ্ছে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন মা বাদাল খিদমা। তবে হ্যাঁ, কেউ যদি অতিরিক্ত তাকওয়ার দাবিতে আপনারা যে প্রফিটটা আসলো সেটা না নিলেন, মূল টাকা নিলেন, সেটা হচ্ছে নূরুন আলা নূর, অনেক ভালো। তবে হ্যাঁ, গভর্নমেন্ট বেঁধে দিয়েছে 10 to 15%। অনেকের ক্ষেত্রে কিন্তু আরো বেশি, কেউ চাইলে আরো বেশি লগ্নি করতে পারে, অর্থাৎ 30% অনেকে রাখতে পারে। তো অতিরিক্ত যে রাখলেন ওই টাকাটা কিন্তু আপনি নিতে পারবেন না, ওইটা আপনি ইচ্ছা করে গভর্নমেন্টের ফান্ডে দিয়েছেন, ওইটা আপনি নিতে পারবেন না। কিন্তু যেটা গভর্নমেন্ট আপনার উপর কম্পেল করেছে, আপনাকে কম্পালসারি করে বাধ্যতামূলকভাবে প্রভিডেন্ট ফান্ড নিয়েছে, সেটা ইনশাল্লাহ সুদ হবে না, সেটা আপনি নিতে পারবেন। আল্লাহু আলাম। আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছে যে ছবি তোলা প্রসঙ্গে, এই যে আমরা ফটোগ্রাফি নেই, ফটো তুলি, এটা জায়েজ কিনা? এক্ষেত্রে অনেকে বলে থাকেন আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাব্বিরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে যাদের, তারা হচ্ছে মুসাব্বিরুন, চিত্রাঙ্কন করে, যারা মূর্তি বানায়। তো এই মুসাব্বিরুন দ্বারা সামান হু টেক্স দ্য ফটো, যে ছবি তোলে, এটা কিন্তু না, এটা হচ্ছে যারা ভাস্কর্য তৈরি করে, প্রতিমা বানায়, মূর্তি বানায়, প্রাণ আছে এমন জিনিসের চিত্র অঙ্কন করে অপ্রয়োজনে, এটার কথা বলা হয়েছে। কিন্তু আমরা যে ছবি তুলি এটাকে ইমেজ বলে, এটা তুলতে কোনো সমস্যা নেই, এটা তোলা হারাম নয়। খেয়াল রাখবেন, কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দিতে হলে সুস্পষ্ট দলিল লাগে। আল আদিল্লা আল কাতঈয়া, অকাট্য দলিল ছাড়া কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যায় না। আমরা যে ছবিটা তুলি এটা মূলত আমাদের চেহারার একটা রিফ্লেকশনকে আমরা কাগজে ধরে রাখি। যেমন আয়নার সামনে যখন আমি যে দাঁড়ালাম, এই আমার আয়না, তো আয়নাতে যাকে দেখা যায় সেটা কি আমি? না, সেটা তো আমি না, আমি হচ্ছি এটা, আর ওইটা হচ্ছে আমার রিফ্লেকশন। তো এই রিফ্লেকশনকে যদি ধরে রাখা জায়েজ না হয়, তাহলে তো আয়নার সামনে দাঁড়ানো যাবে না। বিষ্ণু তো আয়নার সামনে দাঁড়াতেন আর পড়তেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ওয়া আহসিন খুলুকি, আল্লাহ আমার চেহারা যেমন সুন্দর করেছেন, আচরণ করে সুন্দর করে দেন। তো আয়নাতে আমরা যেটা দেখি সেটাকেই মূলত কাগজে ধারণ করা হয়, এটা জায়েজ আছে। এটা বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি। পরীক্ষা দিতে গেলে অ্যাডমিট কার্ডের জন্য ছবি লাগে, ভোটার আইডিতে ছবি লাগে, পাসপোর্ট করতে ছবি লাগে, ইমিগ্রেশনের ছবি লাগে, যে কোনো কাজে ছবি লাগে। সো এটা খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয়। ছবি আমরা তুলতে পারবো, তবে অপ্রয়োজনে যেন তোলা না হয়। আপনার বিভিন্ন লাইফ ইভেন্ট বিভিন্ন প্রোগ্রামের ছবিগুলো কিন্তু আপনারা চাইলে তুলে রাখতে পারেন, তবে অপ্রয়োজনীয় বারবার এত বেশি ছবি তোলা এটা ঠিক হবে না। এটা শুধু ছবির ক্ষেত্রে না, যে কোনো জিনিসের ক্ষেত্রেই। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে এমন জিনিস বর্জন করা যেটার কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়। আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছেন নাশিদের মধ্যে মিউজিক দিয়ে নাশিদ গায়। আচ্ছা, অর্থাৎ যিনি নাশিদ গান, মিউজিক দিয়ে তিনি গান, এটা করা যাবে কিনা? মিউজিক ইউজ করা, মিউজিকের ব্যাপারে ইখতিলাফ আছে, তবে উত্তম হচ্ছে সব ধরনের মিউজিককে বর্জন করা। মিউজিকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউকাসসির আল মাজামির, বাদ্যযন্ত্র ভাঙার জন্য এই পৃথিবীতে প্রেরিত হয়েছি। আবার ইবনে মাসউদের কওল হচ্ছে আল গিনা ইউমবিতুন নিফাক, এই সমস্ত গান বাজনা এগুলো অন্তরে নেফাকি তৈরি করে, স্রষ্টার স্মরণ থেকে আপনাকে গাফেল করে দেয়। তো এই জন্য স্কলাররা বলেছেন যে যেই মিউজিকগুলো খুব হাই বিটের, হ্যাঁ, অনেক গানের মধ্যে দেখবেন যে ডেক্সেট বাজে, এমন হাই বিটের মিউজিক দেয় মনে হয় যে ঘর কাঁপছে, ছেলে পেলেদেরকে ক্রেজি বানিয়ে ফেলে, ডান্স দিতে মন চায় তাদের, উগ্র বানিয়ে ফেলে। এগুলো আসলে আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফেল করে ফেলে, এগুলো কোনোভাবেই জায়েজ হতে পারে না। তবে স্কলাররা যেটার ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দিয়েছেন সেটা হচ্ছে মাইল্ড মিউজিক, যেখানে কণ্ঠের বিষয়টাই প্রাধান্য পাবে, আর কণ্ঠের পেছনে হালকা কিবোর্ডের টিউন থাকতে পারে, হালকা সামান্য রিদম থাকতে পারে। মাইল্ড মিউজিকের ব্যাপারে অনেক স্কলাররা এটাকে পারমিসিবল বলেছেন, যে এই জাতীয় মিউজিক শুনলে হয়তো তার মনের মধ্যে উগ্রতা, ক্রেজি ভাব এটা তৈরি হবে না। স্রষ্টার স্মরণ থেকে যদি তাকে গাফেল না করে, তাকে যদি ফিজিক্যালি ক্রেজি না বানায়, মেন্টালি ক্রেজি না বানায়, এবং সেই গান বাজনার মধ্যে যদি অশ্লীল কিছু না থাকে, তাহলে হালকা মিউজিক অনেকে অ্যালাউ করেছেন। তবে টু বি ইন দ্য সেফার সাইড, সেফ জোনে যদি কেউ থাকতে চান, তাকে নাশিদ বর্জন করতে হবে। আমি পার্সোনালি খালি গলায় নাশিদ গাওয়া ইসলামিক গানকে প্রমোট করতে পছন্দ করি। এতে তার গলাটা কেমন, সুর তাল লয় কেমন, এটা বোঝা যায়। মিউজিক সব কিছুকে উল্টাপাল্টা করে ফেলে, তো কণ্ঠটাকে আর কি তখন বোঝা যায় না। এই জন্য সেফ জোন হচ্ছে সব মিউজিক বর্জন করে খালি গলায় গান করা, নাশিদ করা। তবে ইখতিলাফপূর্ণ যেটা, সেটা হচ্ছে হাই বিটের মিউজিককে নিষেধ করা হয়েছে, আর হালকা মিউজিক যদি হয় সেটা অনেক স্কলাররা পারমিসিবল বলেছেন। আল্লাহু আ'লাম।
আচ্ছা, স্ত্রীর সন্তুষ্টির জন্য চুলে কলব দেওয়া যাবে কিনা একজন প্রশ্ন করেছেন। কলব দিতে, কালো কালারের কলব দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গায়্যিরু আশ-শাইব, মানে সাদা দাড়ি চুল এগুলোকে চেঞ্জ করো। ওয়ালা তাশবাহুল ইয়াহুদ ওয়ালান নাসারা ওয়ালাল মাজুস, ইহুদি নাসারা মাজুসি অগ্নি উপাসকদের অনুসরণ করো না। ফাইন্নাহুম লা ইউসবিগুন, কারণ তারা দাড়িকে রঙিন করে না। অর্থাৎ ইহুদি, নাসারা এবং অগ্নি উপাসক যারা, তাদের চুল দাড়ি যখন শুভ্র হয়, সাদা হয়ে যায়, তখন এগুলোকে রঙিন করে না, সাদা রাখতে পছন্দ করে। বিষ্ণু বললেন তোমরা আমার উম্মত হিসেবে সাদা রাখবে না, তাদের বিপরীত করতে হবে, ফলে তোমরা এটাকে খেজাব লাগাও, তাদের বিপরীত করো। তো সেক্ষেত্রে জান্নিবি সাওয়াদ, ব্ল্যাক কালার ইউজ করো না, বি ফা ফ্রম দ্য ব্ল্যাক কালার, এই ব্ল্যাক কালার থেকে তোমরা বেঁচে থাকবে। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একেবারে প্রচন্ড বয়োবৃদ্ধ, দাড়ি চুল সাদা হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সাদা দাড়িগুলোকে রঙিন করে দাও না, খেজাব লাগাও না, মেহেদি লাগিয়ে দাও, কিন্তু কালো রং দিও না। তো বোঝা গেল কালো রং দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ ইটস এ ডিসিভিং, কাইন্ড অফ ডিসিভিং, এটা ধোকা দেওয়া হয়। যার বয়স 50, তার তো দাড়ি চুল কিছু পাকবেই। তো 50-55 বছরের কেউ যদি দাড়ি চুলে কালো রং লাগায়, তো তাহলে বয়স লুকানো হবে, তাই না? তাকে 35-এর মতো মনে হবে। তো এই যে আপনি বয়স লুকালেন, এটা ধোকা দেয়া হলো। আর লা খেদা আফিল ইসলাম, ইসলামে এই খেদা নাই, ধোকাবাজি নাই। তো এই জন্য কালো কালার ব্যবহার করতে বেসিক্যালি বিষ্ণু নিষেধ করেছেন। তবে হ্যাঁ, কিছু কিছু প্রেক্ষাপটে করা যেতে পারে। স্কলাররা বলেছেন, যে ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রীর সন্তুষ্টির জন্য চুলে কলপ দেওয়া যায় কিনা, হ্যাঁ, স্কলাররা বলেছে যে আপনার স্ত্রীর বয়স যদি আপনার চেয়ে অনেক কম হয়, তার বয়স হচ্ছে 25, আপনার বয়স 40, আপনার পাকতে শুরু করেছে, আর আপনার স্ত্রী বয়সে অনেক কম, সে খুব চাচ্ছে যে আমার হাজব্যান্ড যেন এখনো দেখতে ইয়াং দেখা যায়, তো তখন আপনি চাইলে স্ত্রীকে বোঝান যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কিন্তু স্ত্রী বুঝতে না চাইলে আপনি দিতে পারবেন, জায়েজ আছে। এটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড হচ্ছে কেউ যদি অসুস্থ হয়, চুল পাকার কথা বয়স যখন 40 হবে তখন, কিন্তু আমি এমনও ছেলে দেখেছি 10 বছর বয়স মাথার চুল পেকে গিয়েছে। তো এটা কি তার বয়সের চুল পাকা? না, এটা হচ্ছে তার রোগের কারণে, হরমোনের কমতি ঘটেছে, ফ্লাকচুয়েশন হয়েছে হরমোন। এই হরমোনের কারণে চুল কালো থাকে, সাদা হয়। তো এই হরমোন জনিত সমস্যার কারণে ছোট বাচ্চাদের বা অল্প বয়স্ক লোকদের যদি চুল সাদা হয়ে যায়, তারাই ব্ল্যাক কালার ইউজ করতে পারবে, কারণ তারা বয়স লুকাচ্ছে না, তার যেই বয়স সেটাই দেখাচ্ছে সে। দুটো গেল। 3 নাম্বার হচ্ছে স্কলাররা বলেছে কাফিরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধে নামবে, তখন মুসলমানদের বয়স্ক সৈনিকরা তাদের সাদা দাড়িতে ব্ল্যাক কালার ইউজ করতে পারবে। ফলে কাফেররা দেখে মনে করবে যে এগুলো মনে হয় তরতাজা তরুণ, সব তাজা তাজা তরুণ সৈনিকেরা আমাদের বিরুদ্ধে লড়তে এসেছে, ওরা ভড়কে যাবে, ভয় পেয়ে যাবে। তো এই 3টা প্রেক্ষাপটে স্কলাররা জায়েজ বলার চেষ্টা করেছেন। তো স্ত্রী সন্তুষ্টির জন্য আমি যেভাবে প্রশ্ন করেছেন, এটা জায়েজ হতে পারে ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন করেছেন মরণোত্তর চক্ষুদান, মানে হচ্ছে মরার পরে মনে হয় চোখটা কিছুদিন ভালো থাকে আর কি, তো এর মধ্যে চোখটা ডোনেট করে গেলে যাদের চোখ নেই তারা চোখ ফিরাবে, এটা জায়েজ কিনা? হ্যাঁ, এই ব্যাপারে স্কলারদের মতামত হচ্ছে এটা জায়েজ। মরণোত্তর চক্ষুদান জায়েজ। শুধু মরণোত্তর না, জীবিত অবস্থায় আপনি অঙ্গ দান করতে পারবেন। স্কলাররা এটার ব্যাপারে, এটা এগুলোকে বলে কদায়া ফিকহিয়া মুআসারা, কন্টেম্পোরারি ফিকহি ইস্যু। আল্লাহ রাসূলের সময় এগুলো ছিল না, সাহাবাদের সময় ছিল না, সমসাময়িক সময়ে এই বিষয়গুলো নিয়ে বেশ কথা উঠছে। তো এটাকে বলে অর্গান ইমপ্লান্টেশন বলে খুব সম্ভব, বা অর্গান ডোনেশন, কেটে নিয়ে আরেকজনকে দেয়। তবে সেক্ষেত্রে কিছু শর্তারোপ করে দিয়েছে শারিয়া এক্সপার্ট যারা, শারিয়া স্কলাররা। কি কি শর্ত? 1 নম্বর শর্ত হচ্ছে যিনি দান করবেন তার ক্ষতি হতে পারবে না। আমার 2 চোখ, আমি 1 চোখ দিয়ে দিলে তো আমি ক্ষতিগ্রস্ত হব, বা আমার 2টি চোখে যদি আমি আরেকজনকে জীবিত অবস্থায় দান করি আমি ক্ষতিগ্রস্ত হব। আর আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা জেনে বুঝে ইচ্ছায় নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এটা করা যাবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে এটা বিক্রি করা যাবে না। লেটস সে আমার কিডনি 2টা, একটা কিডনি দিয়ে আমি সার্ভাইভ করতে পারবো, বাঁচতে পারবো। তো কারো যদি কিডনি ড্যামেজ করে, আপনারা জানেন যে যাদের কিডনি ড্যামেজ হয় তাদের যে কত কষ্ট করে বেঁচে থাকতে হয়, ডায়ালিসিস করতে হয়, দেহের রক্ত একদিক দিয়ে বেরোয় আরেক দিক দিয়ে ঢুকে। আমার কিছু পরিচিত জনদের আমি এই কথাগুলো শুনেছি যে তারা কি পরিমাণে কষ্ট পায় এই ডায়ালিসিসের কারণে। তো আপনি 2টা কিডনি যদি আপনার ভালো থাকে, একটা দিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন, আরেকটা আপনি দিতে পারবেন, তবে এটা টাকার বিনিময়ে বিক্রি করা যাবে না। প্রথম শর্ত ছিল আপনার ক্ষতি করতে পারবেন না, তো কিডনি একটা ভালো আরেকটা দিলে তো ক্ষতি হচ্ছে না। 2 নাম্বার হচ্ছে টাকার বিনিময়ে আপনি বিক্রি করতে পারবেন না, কারণ আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ অ্যাডাম। আমি আদম সন্তানদেরকে অনেক সম্মানিত করেছি, জীবিত অবস্থায়ও সম্মানিত, মরে গেলেও সম্মানিত। তো আমাদের অঙ্গগুলো এত সম্মানিত, এগুলো বিক্রি করা যায় না। একটা চোখ টাকার বিনিময়ে এটা হয় না, কারণ পৃথিবীর সবাই মিলে আল্লাহর দেয়া এরকম ন্যাচারাল চোখ বানাতে পারে না। তো প্রথম শর্ত আপনার ক্ষতি করবেন না, দ্বিতীয় শর্ত হচ্ছে টাকার বিনিময়ে এগুলো বিক্রি করা যাবে না। 3 নম্বর শর্ত হচ্ছে যাকে দিবেন তার জন্য এটা খুবই জরুরি হতে হবে, ইমার্জেন্সি, এটা না হলে তার বাঁচার উপায় নাই। এই কন্ডিশন যদি হয় তাহলে শুধু মরণোত্তর না, মরার আগেই অর্গান ডোনেশন এটা করা যাবে ইনশাআল্লাহ। আর মরণোত্তর চক্ষুদান ইনশাআল্লাহ জায়েজ আছে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন দাঈফ এবং মাউদু, জয়ীফ হাদিস আর মাউদু হাদিসের মধ্যে পার্থক্য কি? সম্মানিত ভাইয়েরা, দাঈফ হাদিস হচ্ছে দুর্বল হাদিস, আর এই দুর্বল হাদিসের অনেক প্রকার আছে, যেমন মুনকার, মুরসাল, মুত্তারাব। এর মধ্যে একটা প্রকার হচ্ছে
মাউদু। মাউদু মানে হচ্ছে ফেব্রিকেটেড ট্রেডিশন, বানোয়াট, আল্লাহ রাসূলের নামে বানোয়াট কথা বলা, বানিয়ে, ইচ্ছাকৃতভাবে বানিয়ে কথাগুলো বলা, এগুলো হচ্ছে কি মাউদু। আল্লাহ রাসূল বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার ব্যাপারে জেনে শুনে মিথ্যা বলে চালিয়ে দেয়, সে যেন জাহান্নামকে তার নিজের ঘর বানিয়ে নেয়। বলে আয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো দাঈফ হাদিস হচ্ছে, আমি ভেবেছি যে দাঈফ হাদিস, মুস্তালাহুল হাদিস নিয়ে হয়তো কিছু সিরিজ আলোচনা করলে, লেকচার করলে আপনারা এগুলো বুঝতে পারবেন। অল্প সময় এগুলো বোঝানো সম্ভব না। সহজ কথা হচ্ছে, একটা হাদিস সহিহ হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। যেমন ইত্তিসালুস সানাদ, যারা বর্ণনা করেছে এই চেইনটার মধ্যে গ্যাপ থাকতে পারবে না। তারপর যারা বর্ণনাকারী তারা আদেল হতে হবে, ন্যায়পরায়ণ, তাদের দব থাকতে হবে, মেধাশক্তি ভালো থাকতে হবে, সাজ হতে পারবে না, ইল্লাত হতে পারবে না। এই পাঁচটার কোনো একটা বা একাধিক যদি নষ্ট হয়ে যায়, তখন হাদিসটা কি হয়ে যায়? দাঈফ হয়ে যায়, দুর্বল। আর মাউদু হাদিস হচ্ছে বানোয়াট কথা। তো অনেকেই ইদানিংকালে বলে থাকে যে হাদিসটা সহি কিনা জানতে চায়, আর দাঈফ হলে এটাকে মানতে চায় না, নাক ছিটকায়। এটা কিন্তু ঠিক না। অল্প পড়াশোনা করে যখন আপনি কোনো জটিল বিষয় নিয়ে কথা বলতে যাবেন, মন্তব্য করতে যাবেন, তখনই আপনি বিপাকে পড়বেন। এজন্য যারা আমরা অল্প জানি তারা যেন না জেনে কারো ভুল ধরতে না যাই। আমি পার্সোনালি কারো ভুল ধরতে খুব ভয় পাই, কারো ব্যাপারে সমালোচনা করতে খুব ভয় পাই, কারণ আমার ভুলের শেষ নাই, আমার দুর্বলতার শেষ নাই, মানুষ মাত্রই ভুল। আর আমি আরেকজনের ভুল কি করে ধরবো? নিজের ভুল ধরেই তো কুল পাই না। তো এই অ্যাটিটিউডটা খুব খারাপ। প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের ভুল খুঁজে বের করার চেষ্টা করা। দাঈফ শুনলে অনেকে নাক ছিটকায়। দাঈফ হাদিসের হুকুম জেনে নেন। দাঈফ হাদিস আল্লাহর সিফাতের ক্ষেত্রে বর্ণনা দেওয়া যাবে না, আকীদার ক্ষেত্রে বর্ণনা করা যাবে না, শরীয়তের কোনো আহকাম, রুলিং, কোডিং সিস্টেমের ক্ষেত্রে বর্ণনা করা যাবে না। কিন্তু কোনো ঘটনা পরম্পরা জুড়ে দেওয়ার জন্য বর্ণনা করা যাবে, ফাজাইলুল আমালের ক্ষেত্রে বর্ণনা করা যাবে, এক্সট্রা ইনফরমেশন হিসেবে বর্ণনা করা যাবে। এমনকি দাঈফ হাদিস যদি অনেকগুলো ওয়েতে বর্ণিত হয়, এটা যারা আলেম তারা বুঝবেন, সাধারণ কনভেনশনাল স্টাডি যাতে তাদের বুঝতে কঠিন হয়ে যাবে। হাদিসটা দাঈফ, খেয়াল করে শুনুন, হাদিসটি দাঈফ, কিন্তু এগুলো অনেকগুলো ওয়েতে এসেছে, বর্ণনার অনেকগুলো ধারা আছে, শাখা আছে, উপশাখা আছে। অনেকগুলো ধারায় বর্ণিত হওয়ার কারণে, শাওয়াহিদ তাওয়াবে থাকার কারণে এটার দাঈফ থাকে না, এটা একটু উপরের দিকে চলে যায়। অর্থাৎ এটার দারাজা এক স্টেপ এগিয়ে যায়, সেটাকে বলে হাসান লি গায়রিহির পর্যায়ে চলে যায়। চার ধরনের হাদিস দিয়ে হুজ্জাত নেওয়া যায়, ইহতাজ্জু বিহি, সাহিহ লি যাতিহি, সাহিহ লি গায়রিহি, হাসান লি যাতিহি, হাসান লি গায়রিহি। তো এই যে হাসান লি গায়রিহি, যেটাকে দিয়ে হুজ্জাত নেওয়া যায়, এটা কিভাবে হয়? এটা হয় দাঈফ হাদিস দিয়ে। তার মানে দাঈফ হাদিস অনেকগুলো চেইনে বর্ণিত হলে এটার দাঈফ থাকে না, দুর্বল থাকে না, এটা শক্তি পেয়ে হাসান লি গায়রিহি হয়ে যায়। সেটা দিয়ে শরীয়তের কোডিং করা যাবে। তো এই বিষয়গুলো অনেকে না জেনে দাঈফ শুনেই বলে যে দাঈফ হাদিস মানা যাবে না। সে আসলে দাঈফ সম্পর্কে কি জানে? যারা জানে না তারাই বেসিক্যালি এই কথাগুলো বলে। আবু নওয়াসের একটা কবিতা আছে, ওয়াকুল লিমান ইয়াদদাঈ ফিল ইলমি ফালসাফাতান হাওয়াস্তা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। তিনি বলেছেন, যারা বলে যে আমি সব জানি, সব জানি, এরকম বলে বোঝাতে চায়, ভাব দেখাতে চায়, তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তুমি বলো যে তুমি কিচ্ছু জানো না, তোমার জানার অনেক বাকি। জাননেওয়ালার উপরও জাননেওয়ালা থাকে, সবচেয়ে বড় জাননেওয়ালা হচ্ছে আল্লাহ। জাননেওয়ালার উপরও জাননেওয়ালা থাকে, জ্ঞানীর উপরও জ্ঞানী থাকে। এজন্য আগে জ্ঞান অর্জন করুন, আগে জানুন, তারপরে অন্যের ভুল ধরতে আসেন, কথা বলতে আসেন। এজন্য দাঈফ বললেই এটাকে নাক ছিটকানো যাবে না। আচ্ছা, এরপরে ইসরায়েলিয়াতের ব্যাপারে আমরা যারা তাফসির করি, তাফসিরের বর্ণনা যখন আমরা দেই, বিভিন্ন সূরার আমরা এক্সপ্লেনেশন, ইন্টারপ্রিটেশনে যাই, আমরা সহি বর্ণনা দেই। তারপরে আমরা মাঝে মাঝে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ইসরায়েলি বর্ণনা আনি। ইসরায়েলি বর্ণনাটা কি? আল ইসরায়েলিয়াত হচ্ছে আল্লাহ রাসূলের কথা নয়, এগুলো অন্য নবীদের কথা, মুসা আলাইহিস সালামের কথা, ঈসা আলাইহিস সালামের কথা, সুলাইমান আলাইহিস সালামের কথা, বা ওনাদের সাহাবীদের কথা। এগুলো আল্লাহ রাসূলের ট্র্যাডিশন নয়, অন্যান্য নবীদের ট্র্যাডিশন। এগুলো কিন্তু বর্ণনা করা যাবে। বিষ্ণু বলেছেন, হাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ, বানি ইসরাইল থেকে এই ট্র্যাডিশনগুলো বর্ণনা করো, সমস্যা নেই। কিন্তু অনেকে মনে করে ইসরায়েলিয়াত হলেই এগুলো বানোয়াট, এটা ঠিক না। ইসরায়েলিয়াতের 3টা হুকুম আমরা আল আজহারে আল ইসরাঈলিয়াত নামে একটা ডিসিপ্লিনে পড়াশোনাই করেছি কয়েকশো নম্বরের। তো আমরা এত পড়েও কিছু শিখতে পারলাম না, আর আপনি কার কাছ থেকে কি শুনে না শুনে যাচ্ছে তাই মন্তব্য করে যাবেন। এজন্য মন্তব্য করার আগে সাবধান। কিবোর্ড চাপলেই কমেন্টস লেখা যায়, কিন্তু কমেন্টস লেখার আগে কয়েকবার ভেবে নেবেন যে এটার ইম্প্যাক্ট কি হতে পারে, আসলে আমি এই ব্যাপারে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জানি কিনা। ইসরায়েলিয়াতের ব্যাপারে 3টা মতামত। 1 নম্বর মতামত হচ্ছে ইসরায়েলি বর্ণনা যেগুলো কোরআন হাদিসের সাথে হুবহু মিলে যাবে, নুসাদ্দিকু ওয়া নাআখুযু বিহি, এটাকে আমরা সত্য বলে গ্রহণ করব, কারণ কোরআন হাদিসের সাথে মিলেছে। তো বলছিলাম ইসরায়েলিয়াতের 3 পদ্ধতি। এক হচ্ছে কোরআন হাদিসের সাথে মিলে গেলে গ্রহণ করব, কোরআন হাদিসের মুখালেফ হলে বর্জন করব। নাম্বার 3, ইসরায়েলিয়াতের কোনো বর্ণনা এটা কোরআন হাদিস সাপোর্ট, মানে কোরআন হাদিসের অনুকূলেও না, কোরআন হাদিস এ ব্যাপারে কিছু বলেও নাই, আবার এটা যে মিথ্যা এই ব্যাপারেও কোরআন হাদিসে কোনো কথা নেই। তার মানে এটা সত্য কি মিথ্যা এই ব্যাপারে কোরআন সুন্নাহয় কিছু পাওয়া যায় না। এগুলো কি করবেন? এগুলো বর্ণনা করবেন, ঘটনা পরম্পরা মিলানোর জন্য এগুলোকে এক্সট্রা ডকুমেন্ট হিসেবে নেবেন এবং বলে দিবেন যে এটা ইসরায়েলি বর্ণনা। আমরা তো সেটাই করি।
বিষ্ণু বলেছেন হাদ্দিসু আন বনি ইসরাইল, বনি ইসরাইল থেকে বর্ণনা করো, অর্ডার। আপনি ঘটনা মিলাতে হলে সুলাইমান আলাইহিস সালামের অল্প কিছু কথা আপনি কোরআনে পাবেন, ইয়াহইয়া আলাইহিস সালামের 2-4টা আয়াত পাবেন কোরআনে, কিন্তু তার পুরো জীবনীকে আপনি মিলাতে হলে কিভাবে মিলাবেন? তখন আপনি সহিহ সুন্নাহর পর আপনি ইসরায়েলি যে বর্ণনাগুলো কোরআন হাদিস বিরোধী নয় সেগুলো আপনি নিতে পারেন, আল্লাহ রাসূলের অর্ডার, এগুলো বর্ণনা করা যাবে। তো এই বিষয়ে আপনি প্রপার নলেজ না নিয়ে যদি কিছু বলতে যান তখনই আপনি গোলমাল পাকিয়ে ফেলবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। হুজুর আপনি ডান হাতে ঘড়ি পরেন কেন? এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর করব। ডান হাতে ঘড়ি পরি কারণ আমি ডানপন্থী, সব নবীরা ছিল ডানপন্থী। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে কি? মানে মূসা তোমার ডান হাতে কি, মানে বাঁ হাতে কি বলেননি, তার মানে মূসা আলাইহিস সালামের লাঠি ছিল ডান হাতে। একটু আগে তো বলছিলাম আল্লাহ রাসূল ডান হাত দিয়ে ভালো সব কাজ করতে পছন্দ করতেন, তো এজন্য সম্মানের হাত হচ্ছে ডান হাত, এজন্য আমি ডান হাতে ঘড়ি পরি, ডান হাতে রিং পরার চেষ্টা করি। সাজদাতুস সাহু কিভাবে দিতে হয়? কোন ভাই প্রশ্ন করেছিলেন আমি নামটি খেয়াল রাখতে পারিনি, তবে আমি টুকে রেখেছি যে সাজদাতুস সাহু দেওয়ার পদ্ধতি কি। সম্মানিত ভাইরা, সাজদাতুস সাহু দেওয়ার 3টা পদ্ধতি আছে এবং মজার বিষয় হচ্ছে 3টাই সহিহ হাদিসে আছে। সাজদায়ে সাহু কখন দিতে হয়? যখন আমরা কোনো ওয়াজিব তরক করে ফেলি অথবা নামাজে অতিরিক্ত কিছু করি, তখন আমাদেরকে সাজদায়ে সাহু দিতে হয়। পদ্ধতি 3টা। প্রথম পদ্ধতি বাংলাদেশে আপনারা যেভাবে শিখেছেন, যেভাবে আদায় করেন ঠিক সেভাবে, অর্থাৎ শেষ বৈঠকে আত্তাহিয়াতু পরে ডান দিকে এক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর 2টি সেজদা, আল্লাহু আকবার বলে সেজদা দিয়ে বসে, তারপরে আপনি সেজদা দিয়ে বসে আপনি আবার তাহিয়াত, দুরুদ এবং দোয়া মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এটা বাংলাদেশে এস্টাবলিশড, সবাই প্র্যাকটিস করে, এটা সহিহ হাদিসে আছে, কোনো সমস্যা নেই, করতে পারেন। আচ্ছা, আরো কিছু পদ্ধতি আছে, যেমন আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি পুরো নামাজটাই শেষ করে ফেলবেন, এমনকি সালামও ফিরিয়ে ফেলবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে তারপর আপনি এক্সট্রা 2টা সেজদা দিবেন, এটাও সেজদায়ে সাহু হয়ে গেল, এটাও সহিহ হাদিসে আছে। সেজদায়ে সাহুর 3 নম্বর পদ্ধতি হচ্ছে পুরো সালাত শেষ করবেন, শেষ বৈঠকে বসে তাহিয়াত পড়বেন, দুরুদ পড়বেন, দুরুদ পড়ার পরে দোয়া মাসুরাও পড়বেন, কিন্তু সালাম ফিরাবেন না। সালাম ফিরানোর আগে আপনি 2টা সেজদা দিবেন, 2টা সেজদা দিয়ে তারপরে আপনি সালাম ফিরাবেন, তো তাহলে আপনার সেজদায়ে সাহু আদায় হয়ে যাবে। এই 3টাই সহিহ হাদিসে আছে। মাযহাব নিয়ে প্রশ্ন করেছেন, মাযহাব শব্দের অর্থ মত, অপিনিয়ন, মানা যাবে কিনা। আসলে আমাদেরকে মানতে হবে কোরআন সুন্নাহ, তবে কোরআন সুন্নাহ মানতে যে অনেক সময় মতামতের দিকে যেতে হয়, আল্লাহ রাসূল কি মত দিয়েছে, সাহাবারা কি মত দিয়েছে, তাবিঈরা, এটা মানতেই হয়, এছাড়া হয় না। কোরআন এবং সুন্নাহ হচ্ছে খাঁটি সোনা, খেয়াল রাখবেন, খাঁটি সোনা দিয়ে গহনা বানানো যায় না। 24 ক্যারেটের গোল্ড দিয়ে কি গহনা বানানো যায়? যায় না, কিন্তু ওটা দিয়ে গোল্ড বানাতে গেলে ডিজাইন করা যায় না, ওটা ভেঙে যায়, ওটার সাথে খাদ মিশাতে হয়, এই খাদ হচ্ছে মাযহাব। এই মাযহাব যখন কোরআন হাদিসের সাথে যুক্ত করে দিবেন, এটাকে মানতে খুবই সহজ হবে, স্মুথ হবে। কারণ অনেক বিষয় আমরা এত পড়াশোনা করেছি, এরপর অনেক বিষয় আমাদেরকে দেখতে হয় ইমাম শাফির কল কি, ইবনে তাইমিয়ার কল কি, ওনারা কি বলেছেন, তখন ক্লিয়ার হয় যে ও বিষয়টা এরকম। তো এই জন্য মতামত তখন নিতে হয় যখন আমরা কোরআন হাদিসকে ডিপলি বুঝতে চাই। তো মাযহাব কোরআন সুন্নাহর সাথে কন্ট্রাডিক্ট করে না, আমাদেরকে মূলত মানতে হবে কোরআন সুন্নাহই। আল্লাহ জিজ্ঞেসও করবেন যে কোরআন সুন্নাহ মেনেছো কিনা, মাযহাবের ব্যাপারে জিজ্ঞেস করবে না। কিন্তু এটা খাদ না মিশালে সোনা দিয়ে অলংকার বানানো যায় না। টেস্ট টিউব বেবির কথা বলেছেন, এটাকে বলে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। সেক্ষেত্রে আপনি স্বামী স্ত্রীর স্পার্ম দিয়ে যদি নেওয়া হয় তাহলে জায়েজ হবে, যদি নরমাল পদ্ধতিতে বেবি নিতে পারছে না, স্বামী স্ত্রীর স্পার্ম নিয়ে যদি করা হয় সেটা জায়েজ হবে ইনশাআল্লাহ, স্কলাররা মতামত দিয়েছেন। ইল্লাল্লাহ জিকির, আসলে জিকিরটা খণ্ডিত করা ঠিক হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি অনেকে বলে ইল্লাল্লাহ দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বোঝানো হয়, তারপর আল্লাহ রাসূল যেহেতু এই জিকির করেনি আমরা করব না। ভিতর 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত পড়া যায়, তাহাজ্জুদের পরে পড়বেন, রাতের শেষ সালাতটাকে ভিতর বানাবেন, এই যে আলু আখিরা সালাতিকুম ফিল লাইলি ভিতরা,